আপনাদেরই গোড়ার একজন বলেছিল এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি গিয়ে করতে হবে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি এখন বর্তমান সময়ে এসে বলছেন হসপিটাল ওর দায়িত্ব, আমি তো করবো কেন? মসজিদ আপনার দায়িত্ব, মসজিদ মুসলমানদের দায়িত্ব, যারা নামাজ পড়ে। আপনি তো নামাজই পড়েন না, নিজেই দাবি করেছেন। যদি আপনার মনে হয় মুসলমানদের প্রতি অনেক দরদ আছে, তো আপনার বুঝে নেওয়া উচিত ছিল ওই সময়ের কথা। মুসকান খানের ওপরে যখন জয় শ্রীরামের ধ্বনি বলে যখন কথা উঠেছিল, যখন তার বোরখা নিষেধাজ্ঞার কথা উঠেছিল, তখন আপনার মাথায় এই কথা ভেবে নেওয়া উচিত ছিল আমি এদেশের বুকে এমন একটা ইউনিভার্সিটি, এমন একটা কিছু আমি পাশ করিয়ে নিয়ে ইউনিভার্সিটি দাঁড় করাবো, কলেজ দাঁড় করাবো, যেখানে বোরখা পরা মেয়েগুলো পড়তে এসে সসম্মানে পড়ে এখান থেকে ডিগ্রি অর্জন করবে। আপনি আল্লাহর ঘর নিয়ে নাটকবাজি শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা নাটক না? আপনি আসলেন কেন ভাই? আর যদি আল্লাহর ঘরই বানাতে হয়, আল্লাহর ঘর বানানোর জন্য বিজ্ঞাপন করা লাগে? গত কয়েক বছর যাবত ধরে একটা মসজিদ নিয়ে বিশাল বিতর্ক চলেছে। মুসলমানরা সেটাকে কি করেছে? হারিয়ে ফেলেছে। সেই জায়গাতে সেখানে নতুন করে ষড়যন্ত্র করে যেভাবেই হোক তারা কি করে ফেলেছে? রাম মন্দির বানিয়ে ফেলেছে। সেই ঝামেলা, সেই ঝঞ্ঝাটটাকে নিয়ে আবার আমাদের মুর্শিদাবাদের বুকে বসানো হচ্ছে। বলতে চাইছিলাম ভাই, আপনার এতই মুসলমানদের প্রতি দরদ, খুব ভালো লাগে আমাদের। মুসলমানদের প্রতি কোনো নেতা যদি দরদ দেখায়, এটা ভাবতে খুব ভালো লাগে আমাদের। সব থেকে বেশি ভালো লাগে আরো যে বা যারা মসজিদ এবং মাদ্রাসাকে নিয়ে ভাবে, তাদেরকে নিয়ে আমাদের একটা আলাদা একটা সফটনেস তৈরি হয়, আমাদের অন্তরে একটা সফট কর্নার তৈরি হয়। বলতে চাইছিলাম ভাই, আপনি একজন পার্লামেন্টের একজন ব্যক্তিত্ব, আপনাদের কাছে আমাদের বিনীত দাবি একটা, বর্তমান সময়ে ওয়াকাফ নিয়ে বিশালভাবে তোলপাড় চলছে। আগামী 5 ডিসেম্বরের ভিতরে কি করা লাগবে? উম্মিদ পোর্টালে সমস্ত ওয়াকাফের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা শরীফ, এটা সেটা ইত্যাদি ইত্যাদি যত ওয়াকাফের সম্পত্তি আছে তার ডকুমেন্টস সম্পূর্ণ জমা করতে হবে। কোথায়? উম্মিদ পোর্টালে। এখন কথা হচ্ছে, তার ভিতরে জমা না করতে পারলে সেটা কি হয়ে যাবে? তারা সেইখানে কি করা হবে? তাদের ট্রাইব্যুনালে গিয়ে সেখানে অন্তত জমা করতেই হবে, না হলে জরিমানা। এখন কথা বলতে চাইছিলাম, আপনি তো মসজিদ করেনওয়ালা লোক, তাই না? মসজিদের প্রতি দরদ আছে আপনার। তো উম্মিদ পোর্টালের ভিতরে মসজিদের নাম নথিভুক্তকরণ করা চলছে, তো এটা সময় বাড়াতে বলা হয়েছে, সেটাও গ্রহণযোগ্য হয়নি, সেটাও খারিজ করে দিয়েছে। আপনাকে বলতে চাইছিলাম, আপনি তো পার্লামেন্টের একজন ক্ষমতাবান, তাই না? তো এটার একটু দরদ দেখে কিছু একটা করে দেন, একটা কাজ করেন না। আপনাদেরই গোড়ার একজন বলেছিল এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি গিয়ে করতে হবে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি এখন বর্তমান সময়ে এসে বলছেন হসপিটাল ওর দায়িত্ব, আমি তো করবো কেন? মসজিদ আপনার দায়িত্ব, মসজিদ মুসলমানদের দায়িত্ব, যারা নামাজ পড়ে। আপনি তো নামাজই পড়েন না, নিজেই দাবি করেছেন। আমি ঠিক মতো নামাজ কালাম পড়ি না, আমি ওই লাইনের লোক না, কিন্তু কথা বলতে চাইছি, আপনি আল্লাহর ঘর নিয়ে নাটকবাজি শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা নাটক না? আপনি আসলেন কেন ভাই? আর যদি আল্লাহর ঘরই বানাতে হয়, আল্লাহর ঘর বানানোর জন্য বিজ্ঞাপন করা লাগে? আচ্ছা, আমাদের এখানে মসজিদ হবে, এইখানে একটা মসজিদ হবে, তো মসজিদটা কার সন্তুষ্টির জন্য? কথা বলেন তো। আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ওটা নিয়ে নতুন করে কি বিজ্ঞাপন মারা লাগবে, ডায়লগ মারা লাগবে? আমি এখানে করব, কার ক্ষমতা আছে রুকে দেখাক। আস্তাগফিরুল্লাহ, আপনার সামনে কেউ আসে নাকি? কারো ক্ষমতা নেই। আপনি এই যে ডায়লগ বাজি শুরু করেছেন, এর বিপরীত কি হচ্ছে জানেন? এর বিপদটা কি আসছে? একটু ভবিষ্যতের কথাটা বলি। এটা কি হচ্ছে? আগামী 10-20 দিন পরে, অথবা 1-2 মাস 5 মাস পরে দেখবেন, বহরমপুর হোক, কাছাকাছি আরো কেউ নেতা বলছে আমি এখানে একটা মন্দির বানাবো, কার ক্ষমতা আছে রুকে দেখা। এটার বিষয় নিয়ে কি হবে? এই মুসলমানরা এমনিতেই বেলডাঙ্গা এরিয়াতে রেড লাইট চলে, এমনিতে গরম গরম চলে। এখন এই মুসলমানরা বাইরে যখন যায়, ব্যবসা বাণিজ্য করে, হকারি করে, তখন কি হয়?
এমনিতেই বাংলা কথা বলার জন্য মার খায়, আবার মুসলমান হওয়ার জন্য আলাদা স্পেশালভাবে মার খায়, দাড়ি রাখলে আবার মার খায়। এখন যদি বাবরি মসজিদ মুর্শিদাবাদে হয়, কথা বলেন, বাইরে যখন জানতে পারছে, সবাই জানতে পারছে, এখন সংবাদ মাধ্যমে সব হয়ে গেছে, এটা যখন জানতে পারো যে ওখানে বাবরি মসজিদ জোর করে করছে, এটা নিয়ে যখন অন্য জায়গায় যাবে, তুই কোথাকার না মুর্শিদাবাদের, কি করবে? এমার বন্ধ হবে? এমনি মব লিঞ্চিং এ আমরা জ্বালা যন্ত্রণায় আমরা জ্বলছি, এমনি যন্ত্রণায় আমরা জ্বলে জ্বলে মরছি। তারপর আপনি নতুন করে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, আপনি যে মসজিদ বানাবেন, আলেম ওলামাদের নিয়ে একটু তো পরামর্শ নিতে পারতেন, তাই না? যে কোনো কিছু পরামর্শ করে করলে ওই সিদ্ধান্ত ভালো হয় না খারাপ হয়? ভালো হতো। মসজিদ যেহেতু আলেমদের কেন্দ্রিক, আলেমদেরকে নিয়ে বসলে ভালো হতো। আপনি যদি মসজিদ মাদ্রাসার প্রতি এত দরদ থাকে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। এটা মসজিদ বানানো খারাপ কাজ না, অন্যায় না, এটা ভালো, কাজটা অনেক ভালো। কিন্তু এটা তো আপনি করতে পারতেন, এই কাজটা যে কোনো একটা মাদ্রাসার দায়িত্ব নিতে পারতেন না? আপনার তো অনেক অর্থ আল্লাহ দিয়েছে, তো আপনার অনেক হালাল অর্থ আছে, এই অর্থ দিয়ে আপনি কোনো মাদ্রাসার পাশে দাঁড়াতে পারতেন। একটা মাদ্রাসাকে আপনি কি করতে পারতেন? ওই মাদ্রাসার আপনি দায়িত্ব নিয়ে নিলেন, এই 10টা মাদ্রাসা আমার আন্ডারে চলবে, আমি এটার দেখভালের দায়িত্ব, খাদ্যের দায়িত্ব, সম্পূর্ণ বেতনের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই কাজটা অনেক ভালো হতো। এতিমদের পাশে দাঁড়ালে, এতিমদের মাথায় হাত বুলালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেত। কথা ঠিক না ভুল? অতএব আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, যদি আপনার মনে হয় মুসলমানদের প্রতি অনেক দরদ আছে, তো আপনার বুঝে নেওয়া উচিত ছিল ওই সময়ের কথা। মুসকান খানের ওপরে যখন জয় শ্রীরামের ধ্বনি বলে যখন কথা উঠেছিল, যখন তার বোরখা নিষেধাজ্ঞার কথা উঠেছিল, তখন আপনার মাথায় এই কথা ভেবে নেওয়া উচিত ছিল, আমি এদেশের বুকে এমন একটা ইউনিভার্সিটি, এমন একটা কিছু আমি পাশ করিয়ে নিয়ে ইউনিভার্সিটি দাঁড় করাবো, কলেজ দাঁড় করাবো, যেখানে বোরখা পরা মেয়েগুলো পড়তে এসে সসম্মানে পড়ে এখান থেকে ডিগ্রি অর্জন করবে। করলে খুবই ভালো লাগতো, এটা জনগণের উপকার হতো। দেশ এর ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উপকৃত হতো। আপনি কি বললেন? ওটা তো ওর কাজ, সরকারের কাজ বলে আপনি দায় এড়িয়ে গেলেন, এটা তো উচিত হয়নি। আমরা আপনাদের মতো পার্লামেন্টের ব্যক্তিত্বদের কাছে থেকে আমরা অনেক বড্ড বেশি আশাধারী হয়ে থাকি, আমরা আশাবাদী হয়ে থাকি যে আপনাদের কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত কাজের ভিতর আমরা কাজ করব, যেই কাজটা করার পরে আমি নিজেকে মনে করব আমি নগণ্য, আমি কিছু করতে পারিনি। আল্লাহর রাসূল এটা বলছেন। আল্লাহর রাসূল এইরকম একটা ব্র্যান্ড ছিলেন, যেই ব্র্যান্ড থেকে কি তৈরি হয়েছে, নেতা তৈরি করেছেন। কেমন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা তৈরি করার এমন নেতা ছিলেন বিশ্বনবী। তিনি যেমন নেতা ছিলেন, তার ছাত্র, তার সাহাবীও তেমন নেতা। বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক, তিনি একজন তার কৃতদাসকে নিয়ে তিনি বহির্বিশ্বে রোম সাম্রাজ্যের দিকে তিনি সফর করলেন। এমন সময়ে বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক তিনি উটের উপরে বসে আছেন, গোলাম উটের রশি ধরে টানে। আবার 2 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটার পরে এবারে ওমর ফারুক রশি ধরে টানতে টানতে যায়। ঠিক এই পালাক্রম চলতে 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 যখন ওই রোমের ভিতরে ঢোকার সময় হয়ে গেল, তখন রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে ওমর ফারুক। তিনি তখন কে জানেন? তিনি তখন রাষ্ট্রনেতা, একজন প্রধানমন্ত্রী। সে যদি ঘোড়ার বা উটের রশি ধরে টানতে টানতে যায়, তার রেপুটেশন ভালো, বলেন তো? ভালো থাকলো না, সম্মান ভালো থাকে না। কিন্তু বিশ্বনবীর নেতা এমন নেতা, ইনসাফ ছাড়া দ্বিতীয় কোনো কিছু হবে না। আমি তার সাথে এগ্রিমেন্ট করে এসেছি, সে 5 কিলোমিটার টানবে, তারপরের 5 কিলোমিটার আমি টানবো, তারপরের 5 কিলোমিটার সে টানবে, এর পরের 5 কিলোমিটার আমি টানবো। তাতে সেখানে কার সম্মান উঠলো, কার সম্মান মাটিতে গেল, দেখার কোনো দরকার নাই। এটাকে বলে অহংকার মুক্ত নেতা। কথা ঠিক না ভুল? ওমর ফারুক যখন রোমের ভিতরে প্রবেশ করছে, ওই সময়ে গোলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি শুধু
এইটুকু অনুমতি, আমার এই কাজটা মেনে নেন, আপনি আমাকে দড়িটা ধরতে দেন, আপনি উপরে বসে পড়েন। বলো না, 5 কিলোমিটার তোমার শেষ। এটা ভাগ্যক্রমে আল্লাহ এই জায়গায় আমাকে দাঁড় করিয়েছে। এই ভাগ্যটা কে দিয়েছেন? আল্লাহ। এই জায়গা থেকে আমার দ্বিতীয় পরিবর্তন করা যাবে না, আমি পরিবর্তন করতে পারবো না। তিনি সেখানে যখন পৌঁছালেন, সমস্ত রোমের ওই সমস্ত ব্যক্তিরা সবাই ওয়েলকাম জানানোর জন্য সারি সারি সব দাঁড়িয়ে আছে। ওয়েলকাম কারে জানাচ্ছে? ওয়েলকাম জানাচ্ছে যে ঘোড়ার পিঠে, উটের পিঠে যে বসে আছে। তো উটের পিঠে কে বসে আছে? গোলাম। আর দেশের প্রধানমন্ত্রী টেনে নিয়ে যাচ্ছে কে? উটের রশ্মি ধরে। ওমরে ফারুক কিছুই বলেনি যে আমি নেতা, আমি নেতা, কিছুই না, ক্রেডিট নেয়নি। আমাদের ক্রেডিট কি? मैं तो फकीर आदमी हूं, झोला लेके निकल पड़ेंगे। কে বলেছে এটা কথা? তুমি ঝোলা লেকে নিকাল পড়েঙ্গে। এদিকে যখন দিল্লি হামলা হলো, তো কই ঝোলা কোথায় ছিল তোমার? কোথায় ছিলে তুমি? ভাই, এই দোষটা কার ওপরে দিলে? দোষটা দিলে মুসলমানের ওপরে। শেষে অপরাধী প্রমাণিত হচ্ছে কোথাকার? হরিয়ানার একজন হিন্দু মহিলা। ভাই, এগুলো সংবাদে তো আসে না, কিন্তু প্রথমে নামটা কাদের এসছে? মুসলমানের নাম। ষড়যন্ত্র কারণে তো করা আছেই। আমি বলতে চাইছিলাম, একই রকম ভাবে যখন কাশ্মীরের বুকে যখন হামলা হলো, তখন আপনি কোথায় ছিলেন? আপনি বললেন না ওদের ওইখানে সব ধ্বংস করে দিয়ে এসেছি। আর দেশে নাম দিলেন কি? এই দেশের বুকে বিভিন্ন জায়গাতে টিকিটে, এটাতে সেটাতে সব জায়গায় বিজ্ঞাপনে, মানে ক্রেডিট কি লাগবে? আমি যে কাজ করেছি, কাজ করেছে কারা? সেনাবাহিনী। আর নাম নিচ্ছে কে? উপরে শান্তি বর্ষণ করে আপনি তার কাছ থেকে, বিতর্ক থেকে আপনি মুক্ত হয়ে তার কাছ থেকে বিদায় নেন। এতে লাভটা কি হবে? আমাদের ট্রেনে গেলেও আমাদের মার খেতে হয়, রাস্তায় বের হলেও মার খেতে হয়, আমাদের হাসলেও মার খেতে হয়, কাঁদলেও মার খেতে হয়, হাঁটলেও মার খেতে হয়, দৌড়ালেও মার খেতে হয়, আমরা গাড়িতে চড়লেও মার খেতে হয়, হাওয়া খেতে গেলেও মার খেতে হয়। আবার হাওয়া খাওয়ার জায়গা, বেড়ানোর জায়গা সব বন্ধ। দীঘাতে কি হলো? কি হয়েছে? নতুন করে মন্দির হলো, বেড়ানোর জায়গা নিরাপদ থাকলো? থাকলো না। বলতে চাইছিলাম, হাওয়া খাওয়ার জায়গাতেও মার খেতে হবে। মুসলমান যেখানে যাবে সেখানেই মার খাবে। নতুন করে নিউ টাউনের বুকে নতুন করে আবারও একটা উদ্বোধন হবে। প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে লাখ লাখ টাকা করে দেওয়া হবে, মুসলমানের বাচ্চা পাবা না। কিন্তু তারপরেও নাটক দেখতে মুসলমানের বড্ড বেশি ভালো লাগে। আমি কারো বিরুদ্ধেও বলতে আসিনি, পক্ষেও বলতে আসিনি। আমি কারোর দলের লোক না, আমি আল্লাহর দলের লোক। আমি কারো দলের দালাল না। আমি দালাল শুধুমাত্র নবীর, আমি দালাল শুধুমাত্র আল্লাহর। কারো দালালি করতে পারবো না। হ্যাঁ, তবে যার ভিতরে যেটা ভালো আছে সেটা অবশ্যই বলতে আমি ইতস্তত বোধ করি না। বলতে চাইছিলাম, আল্লাহ বললেন মূর্খদের তর্ক থেকে এড়িয়ে থাকো, মূর্খদের সাথে তর্কে জড়িয়ে যেও না। রাস্তাঘাটে দেখতে পেয়েছি আমরা আমাদের মুসলমানদেরকে 2 কিলো গোস্ত নিয়ে যাওয়ার জন্য সন্দেহ করে তাকে মেরে মেরে তাকে মেরে ফেলে দিয়েছে। ঘটেনি? মুম্বাইয়ে ঘটেছে, রাজস্থানে ঘটেছে, উড়িষ্যাতে ঘটেছে, বিভিন্ন জায়গাতে শুধু গোশ নিয়ে যাচ্ছে। আমি আপনাকে বলতে চাইছিলাম, উত্তরপ্রদেশের বুকে যে বড় বড় ফ্যাক্টরিগুলো আছে, গরুর গোশ বিদেশে পাঠানো হয়, বিক্রি করা হয়, ওই ফ্যাক্টরির চাঁদা, ওই ফ্যাক্টরির ট্যাক্স ওই সরকারের খাতায় যায়। যেই সরকার বলে গরুকে রক্ষা করতে হবে,